ওং নমো নারায়ণ। গীতায় একটা শ্লোক আছে, স্বধর্ম আর পরধর্ম। পরধর্ম কি? পরের ধর্ম। স্বধর্ম কি? নিজের ধর্ম। এই কথাটারই অর্থ অনেকে অনেকভাবে করে। মানে স্বধর্মটারে নিজের বংশগত জাতিগত ধর্ম মনে করে। স্বধর্মটা নিজের বংশগত জাতিগত না। ধর্ম একান্ত নিজস্ব, ব্যক্তিগত। প্রত্যেকটা মানুষের যার যার ধর্ম। ধর্ম জাতিগত হয় না। স্বধর্ম মানে আমি আমার নিজের ধর্ম। আমি কি করি, কি কর্ম করি, কর্ম অনুযায়ী আমার ধর্ম। এটারই স্বধর্ম। যেমন ধরেন, আমি ব্রাহ্মণগিরি করি, ব্রাহ্মণ যজমানি করি। তো ব্রাহ্মণের ধর্ম কি? যজমানি করা, মন্ত্র পাঠ করা। যদি ব্রাহ্মণে মন্ত্র পাঠ তো গিয়া কৃষিকাজ করে, তো ব্রাহ্মণের ধর্ম ত্যাগ করছে না? আচ্ছা, মানে কৃষকের ধর্ম কৃষিকাজ করা। মানে সে কৃষিকাজ বাদ দা যদি গিয়া ব্রাহ্মণগিরি করে, তাহলে ব্রাহ্মণের নিজের ধর্ম ত্যাগ করছে না? এইভাবেই মনে করেন যে বৈশ্য ধর্ম সৃষ্টি করছে যে ব্যবসা করবে। বৈশ্য ব্যবসাতে যদি গিয়ে ব্রাহ্মণগিরি লাগে দিতে হইতেছে না। ক্ষত্রিয়ের কাজ যুদ্ধ করা, যুদ্ধতে যদি ক্ষত্রিয় গিয়ে ব্রাহ্মণগিরি করে তো হইতো না। তে যে যার যার ধর্ম অনুযায়ী কর্ম সে শিখছে, এটা তার করতেই, এই তার ধর্ম। আর ধর্ম কি? স্বধর্ম আমার ধর্ম। ধর্ম হইল সত্য। ধর্ম মানুষে কোনো সময় ধন সম্পদ দেয় না। ধর্ম মানুষে আদর্শ দেয়। ধর্ম মানুষের প্রেম শিখা। ধর্ম মানুষের এসে নত করা শেখা। এই যে আমি নিজের ধর্ম, স্বধর্ম নিজের ধর্ম। আমি পৃথিবীর মানুষ রূপে ভগবান নারায়ণে আনছে। আমি মানুষ রূপে আয়া ভগবান নারায়ণের লাভ করুম, এটাই মানুষের ধর্ম। প্রত্যেকটা মানুষ রূপে আয়া যদি ভগবান নারায়ণরে উপাসনা করে কইরা ওনারে লাভ করতে পারে, তাহলে মানুষের মুক্তি হইব। মানুষের ধর্ম নিয়ে মানুষে মরতে পারলেই মানবতার ধর্ম পালন হইব। এখন যদি আমরা পৃথিবীর মানুষের জন্ম নিয়ে মানুষের কাজকর্ম না করি, শয়তানের কাজকর্ম করি, সে তো চলতো না। এটাই করছে, মানুষ হয়েছি, মানুষের ধর্ম পালন করি। মানুষ যেন জানোয়ারের ধর্ম পালন না করি। এটাই হলো স্বধর্ম। মানে আমরা মানুষ হইয়া জানোয়ারের কাজ করলে তো জানোয়ারের ধর্মটা আমরা নিছি না। এর লেগে জানোয়ারের ধর্মটা আমরা মানুষের লেগে ভয়াবহ না। এর লেগে মানুষ মানুষের ধর্ম করব। জয় নারায়ণ, জয় নারায়ণ। এটাই স্বধর্ম আর পরধর্ম। নিজের ধর্ম মানুষ হওয়া, মানুষের পথে চলা। জয় নারায়ণ, জয় নারায়ণ।